অনেক মানুষ তারা এই ঋণের দায়ে আমার কাছে এসে কামরায় এসে মানে বসে পড়েছে, বলে হলো আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। একাধিক মানুষ, বুঝলেন, খুব বিরাট বিরাট মানুষ, এক একটা এলাকার এক একজন খুব ধনী অর্থশালী বিত্তশীল মানুষ, সব কামরায় হালা কাতরা, আমার শেষ আশা আর আমার বাঁচার কোনো শেষ, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এমন খারাপ। ওই কারণে বলছি, বাবা ডাল ভাত খাও, আলু ভর্তা খাও, বাড়িতে বৌমাদের ছেলে মেয়েদের বলে রাখো, আমি দরকার হয় তাদের বলবো, তাদের বাড়ি থেকে আমি গিয়ে বলবো যে মা তোমরা একটু দয়া করো, তোমার দিন ফিরে যাবে। তোমরা বলো না আগেকার যে এরকম হোটেল খেয়েছিলে ওটা খেতে যাওনি, বাঁচতে দাও, এই লোকটা তো সব করেছে তোমার জন্যে, এরপর আর একটু কষ্ট করো, ডাল ভাত খাবে, দেখবে তোমার দিন পাল্টে যাবে। এখন তোমার দেনা অবস্থায় ওইরকম ভালো খাওয়া যাবে না, ভালো খাওয়া, আগে লোকের দেনাটা শোধ করো আগে। তো যারা পরামর্শ শুনেছিল আল্লাহ তারা ভালো করেছে, ফের ফিরে গেছে ভালো জায়গা, ফের ফিরে একাধিক মানুষকে এরকম আমি ফিরতে দেখেছি। সুম্মুম বুকমান উমিয়ান ফাহুম লা ইয়ারজিউন, কোরআন পাকে আছে না, সব বধির মানে কালা হওয়ার থেকে। এই সম্পদগুলো যখন চলে যাবে না, সেই সময় এর মূল্য বুঝে আসে। একটা কথাকে বলবে তখন হ্যাঁ হ্যাঁ কি বললে, হ্যাঁ হ্যাঁ, তারপর শুনতে পাই না, আর দেখতে পাবে না। একবার বলেছিলাম না একটা কবি, তিনি বলছেন, এক কবিতার গোড়ায় একবার, ইয়া রব্বি আবকিল্লাযী মা আবকাইতানি মিন বাসারি, ও আল্লাহ আপনি আমার চোখে তার দৃষ্টিশক্তিকে সে অক্ষত করে রাখুন, দৃষ্টিশক্তিকে সুন্দর হেফাজত করে রাখুন, বাকি রেখে দিন, ছিনিয়ে নেবেন না, যা নাকি আপনি এখনো বাকি রেখেছেন আমার চক্ষুকে, চোখের জ্যোতিকে, চোখের দৃষ্টিশক্তিকে, যাতে করে আমি দেখতে পাই তুমি কত সৌন্দর্যতম জিনিস সব পয়দা করেছ, অনুভূতি করতে পারি আল্লাহ, অবলোকন করতে পারি আর দেখতে পারি। কত আকৃতির জিনিস, কত রঙের জিনিস, কত রকম ধরনের জিনিসপত্র। নবীজি সেখানে বললেন মিনাস সামামে, তোমরা বধির হওয়ার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমিও চাচ্ছি আল্লাহ তুমি বধির কালা হওয়ার থেকে আর কানা হওয়ার থেকে, বোবা হওয়ার থেকে, বুঝেছেন, জননে এবং দেওয়ানা হওয়ার থেকে, পাগল হওয়ার থেকে কি বাকি রেখেছেন নবী, উম্মতের জন্য কি বাকি রেখেছেন, সব শিক্ষা দিয়ে গেছেন। আর জোজামে কুষ্ঠ ব্যাধির থেকে, কুষ্ঠ, और गालाबाते दाइन ऋण भार থেকে, ঋণ এখানে শুয়ে আছে, এখানে শুয়ে আছে মজলিসের সময় একজন খুব বড় আলেম এসছে, একটা সুদর্শন যেমন তার সুগঠনও সেই রকম। ও জালালাবাদ মৌলানা মসিহুর রহমান সাহেব থানভী খলিফা খান সাহেবের দরবার থেকে মানে ওই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে এসছেন, জালালাবাদ মাদ্রাসা। মৌলানা আব্দুল সালাম রহিম সাহেব যেখানে পড়েছেন, বড় বড় সব আফ্রিকান ছাত্র যেখানে পড়ে, খুব ফ্রেন্ডসে ছিলেন। তখন আমি কোথায়
গিজার বলে মসজিদে আমি দেখিনি তখন, সেই সময় সেই মসজিদে গিজার ছিল, সব শৌখিন, সমস্ত জিনিসগুলো শৌখিন। ও মসজিদে ওখানে হযরত মসিউল্লাহ খান সাহেব হুজুরের ওখানে গিয়েছিলাম আমি। আমার হযরতের একটা ঘটনা আছে সফরের মসিউল্লাহ খান সাহেবের ব্যাপারে। হযরত মজলিসে গিয়েছিলেন, ইউপি সফরে যেবারে এতে যান। কে কে ছিলেন মধ্যে? কেউ ছিল এখানে? ওই সফরে কেউ থাকেননি? হযরত যেবারে আজমির শরীফে গিয়েছিলেন, মাস্টার ছিলেন না? তার আব্বা ছিলেন না? তো আব্বা সে, কিন্তু আমারও নসিব হয়নি সেটা। হ্যাঁ, কে কে? হাজি ফিরোজ। আচ্ছা, এখন হযরত মাওলানা মসিউল্লাহ খান সাহেব মানে হযরত আশরাফ সাহেবের খলিফা, সাধারণ খলিফা নয়, আজল খলিফা, বড় খলিফা। যেমন হযরত মাওলানা ওসিউল্লাহ হযরত প্রধান খলিফা ছিলেন আমাদের দাদাপি, বুঝেছো? এরকম মাওলানা মসিউল্লাহ খান সাহেব, বুঝেছো? আর জালালাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা, বুঝেছো? হ্যাঁ, না, এখানে জালালাবাদ, ইউপির উত্তরপ্রদেশে জালালাবাদ, বিশাল মাদ্রাসা, একবার আফ্রিকান ছেলেরা ওখানে পড়ে। খানকাতে আল্লাহ বসার তৌফিক দান করেছে। হযরত গিয়েছিলেন, হযরত যখন চলে আসছেন, হযরত আগিয়ে দিচ্ছেন, সুন্নত দেখো। আমাকে খালি বলে আর আসতে হবে না, আসতে কেন আসতে হবে, তুমি মানা করবে কেন? আমি নবীজির সুন্নত তোমার শিখবে, মেহমানদের আগিয়ে দেবে, এরম বলে আপনার আসতে হবে না, কষ্ট হবে, বলবে আগিয়ে দিচ্ছেন। তা হযরত বলছেন যে এই কদিন মেহমান থাকলাম, আপনাদের খুব কষ্ট হয়েছে, আপনার খুব কষ্ট। তখন উনি উর্দু ভাষায় বলছে আব তকলিফ হুই। এতক্ষণ ছিলেন, কষ্ট হয়নি, খুব শান্তি। এখন যে কথাটা বললেন যে আমি কষ্ট পেয়েছি আপনাদের আসার কারণে, এইটা আমার কষ্ট দিচ্ছে। একটা ছোট কথা, কত মূল্যবান কথা, আব তকলিফ হুই, মানে কি ভালোবাসা মেহমানদের। আমার হযরত কি মর্তবার মানুষ, কে বুঝবে বলো? হযরত মাওলানা মসিউল্লাহ খান সাহেব আমার হযরতকে চাষাইও করছেন, আগে দিচ্ছেন, মেহমানকে আগে দিচ্ছেন। সেই সময় যখন বললেন আমরা এতক্ষণ ছিলাম, আপনার অনেক খেদমত করতে হয়েছে, আমাদের জন্য আয়োজন করতে হয়েছে, খুব কষ্ট হয়েছে, এই কথাটাই বলতে চাইলেন। আব তকলিফ হুই, এই কথার দ্বারা আমরা একটা কষ্ট পেলাম, বুঝতে পেরেছো কি? সেই মাদ্রাসাতে ফারেক ছেলে এখন ওখান থেকে ফারেক হয়ে সার্টিফিকেট যেন পড়তে আসে এখানে। আর উলুমে একটা সুনাম ছিল, আমার কাছে এসে পড়ছে এখানে, মাওলানা ফারেক হয়ে গেছে। একটা কিন্তু আদবের খেলাফ কাজ করেছিল, পাঁচকলি টুপি পরতো, পাঁচকলি টুপি পরতো, বুঝেছো? কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো পড়াশোনাও, খুব ভালো আখলাকেও খুব ভালো। তা আমি এখানে শুয়েছিলাম, এসে আমার পা টিপতে, এত বড় জাঁদরেল মরণে পাচ্ছি, চিনবার উপায় বিরাট হয়ে গেছে, বুঝেছো? তারপরে কে রে? বলে হুজুর আমি নুরুল হক, আমি আপনার ছাত্র। তো এখন ও যখন পড়ে সেই সময় একটা কারণের মানে বেঞ্চিয়ে পড়ে, উঠে দাঁড়ান, সব ছেলেরা বসে আছে, ওকে দাঁড়াতে বললাম। বেঞ্চের উপর দাঁড় করানো একটা শাস্তি ছিল তখন, একটা লজ্জাকর শাস্তি, তাই না? তো এইটা দিলাম তাকে, সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। এত ভালো ছেলে, এটি ইতস্তত করে, তো ইতস্তত করে। আমার খুশি হয়ে গেল, মানে ওখানে মাফ হয়ে গেল, মনের ব্যথাটা দূর হয়ে গেল।
ওই ছেলেদের হওয়ার কথা নয় তো, কেন এই বেয়াদবিটা হবে, বুঝলো না? তারপরে ফারিক হয়ে গেল, যোগাযোগ রাখে, এখানে আসে, হযরত এখানে আসে। আমি আজরের মসজিদে একবার, ইয়েদের মজলিসে একবার তা তুলে দিয়েছিলাম বক্তৃতা করার জন্য। এই মজলিসে ছেলেটা পরবর্তীকালে হাই মাদ্রাসার শিক্ষক হলো, বহু ইনকাম, বহু বাড়ি গাড়ি সব করে, ব্যবসাও খুব, এর ব্যবসায় হাকিমি দাওয়াই সব, এগুলো ওখান থেকে ডিলার, মানে বড় ডিলার, ওইগুলো সব ওখানে সাপ্লাই করতো বিভিন্ন হাকিম রাখতো। ছেলেও মানুষ করেছে, মেয়েদের বিয়ে দিয়েছে, কিন্তু কি কার পাল্লায় পড়ে গেল, এখন ঋণের দায়ে পড়ে গেল, বুঝেছ? ঋণের দায়ে পড়ে গেল। তো বিভিন্ন জায়গা থেকে ঋণ নিল সে, অতগুলো তার আছে, বাজারে বিরাট দোকান, বাড়ি, আর টিচারি করে, কিন্তু সে এমন কায়দায় পড়ে গেছে, সে জেনায় পড়ে গেছে। ওই সব শিক্ষকদের বল দিচ্ছি, ঘর করবার জন্য যেন সব লোন নেবে না কেউ, বুঝেছ? মার ক্ষতি করে, এটা তো তিতো লাগে বড়। ঘর করবে, কি সুন্দর থাকবে, জানলা এ করে চকচকে ঘর করে, একটু সুখে একটু ভালো থাকার জন্য ঋণ করার দরকার নেই। এটা খুব খারাপ জিনিস, খারাপ জিনিস, তার আসরও খারাপ। এখন ওই সময় নেওয়ার সময়টা খুব মজা লাগে, কিন্তু শোধ করার সময় কঠিন লাগে। আল্লাহ মানে কোটি কোটি অসংখ্য গুণগান আল্লাহ, আল্লাহ অনেকে নিচ্ছেন, কিন্তু মাস গেলে অত টাকা মাইনে 40, 50, 60 হাজার টাকা, কিন্তু মাস গেলে ঋণ করতে হয়, নিতে হয়, বুঝেছ? এমন সব জ্বালা। আর সে যত হচ্ছে এমন অবরকট, সে বোঝা চেপেই যাচ্ছে। অনেক মানুষ তারা এই ঋণের দায়ে আমার কাছে এসে, কামরায় এসে মানে বসে পড়েছে, বলে হলো আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। একাধিক মানুষ, বুঝলেন? খুব বিরাট বিরাট মানুষ, এক একটা এলাকার এক একজন খুব ধনী, অর্থশালী, বিত্তশীল মানুষ, সব কামরায় হালা কাতরা, আমার শেষ আশা, আর আমার বাঁচার কোনো শেষ, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এমন খারাপ। ওই কারণ বলছি, বাবা ডাল ভাত খাও, আলু ভর্তা খাও, বাড়িতে বৌমাদের ছেলে মেয়েদের বলে রাখো, আমি দরকার হয় তাদের বলবো, তাদের বাড়ি থেকে আমি গিয়ে বলবো যে মা তোমরা একটু দয়া করো, তোমার দিন ফিরে যাবে। তোমরা বলো না আগেকার যে এরকম হোটেল খেয়েছিলে, ওটা খেতে যে উনি বাঁচতে দাও, এই লোকটা তো সব করেছে তোমার জন্যে, এরপর আর একটু কষ্ট করো, ডাল ভাত খাবে, দেখবে তোমার দিন পাল্টে যাবে। এখন তোমার দেনা অবস্থায় ওইরকম ভালো খাওয়া যাবে না, ভালো খাওয়া, আগে লোকের দেনাটা শোধ করো আগে। তো যারা পরামর্শ শুনেছিল আল্লাহ তারা ভালো করেছে, ফের ফিরে গেছে ভালো জায়গা, ফের একাধিক মানুষকে এরকম ফিরতে দেখেছি। প্রথমে একটা জায়গা দূরে ছিল, পরামর্শ দিলাম, ব্যাংকের ঋণ 25-26 টাকা, লক্ষ টাকা, এরকম সব, বাইরে তো লক্ষ লক্ষ টাকা পাবে, সে দিচ্ছে না কেউ, পরিস্থিতি এরকম, কারবার র্যান্ডাম চলছে, তার ভিতরে এই জিনিস হয়ে গেল। মানে এক্ষুনি আপনি গিয়ে ম্যানেজারের কাছে চলে যান, বলুন যে আমার ঋণ স্টপ করে দিন, আমি ঋণই দিতেই পারবো না, আপনার যতদূর সাধ্য করুন, আমি আসলটা শোধ করবো। ও তো ভয়, মানে কি করে এত শুনবে, এত টাকা, ওদের তো ওইটাই লাভ, ব্যাংকে কখনো শোনে? আমি শুনুক আর না শুনুক, আমার কথা শুনবেন তো আপনারা, মরতে বসেছেন এমনি বলুন না, গিয়ে বলুন না, এরকম সব দিয়ে বললাম আমি আসল টাকাটা পরিশোধ করবো, চেষ্টা করে সব কিছু বেঁচে কিনে দিয়ে, কিন্তু আমার
আর সুদ তো আর বাড়াবেন না। বাস্তব ঘটনা সব বলছে। একটা পজিশনের জায়গা অনেক দূরে সব কিনেছিলেন, অবস্থা ভালো ছিল, এখানে ওখানে সেখানে কিনে রেখেছিলেন। এই জায়গা খুব মূল্যবান জিনিস, এই বেচা যায় না, শরীয়তের নির্দেশ অনুযায়ী জায়গা বেচা যায় না। তার থেকে উত্তম জায়গা হলে নিয়ে তবে সেটা বেচতে হয়। কোনো চাকরি ছোট হোক ছাড়া যায় না, তার থেকে উত্তম চাকরি যখন পেয়ে যাবে সেই সময় ছাড়ো। কথাগুলো নেবে না। তো সেই জায়গাটা অনেক দূরের জায়গা আছে। কবে কি জায়গা কেনা পড়েছিল, বিক্রি করে দিন, বিক্রি করে দিন। আল্লাহ চায় তো ওরকম আপনি বেঁচে থাকলেও অনেক জায়গা আসবে, বুঝছো? টাকার থেকে, সময়ের থেকে মানুষের প্রাণের দাম বেশি, জানের দাম বেশি। আপনি তো হার্ট ফেল করে মরে যাবেন যে কোনো মুহূর্তে, আগে বেচুন। কার জন্য করে রাখবেন? যে দূরে জায়গা বিক্রি করে দেবে, বেশ অনেক টাকা। আরেকটা সুযোগ পেয়ে গেছে, উলুবেড়িয়া চৌমাথার মোড় যেটা আছে হসপিটাল দিকে যাওয়ার, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে গেছে, উলুবেড়িয়া গরুহাটা, ওর কাছাকাছি একটা জায়গা ছিল। আর বুঝি একটা সুযোগ আছে, কি বলুন, মানে এরা বলছে ওই জায়গাটা নেবে, তারা বিল্ডিং করে দেবে, বিল্ডিং আমার করে দেবে, তারা কিছু লভ্যাংশ নেবে, আর একটা নিচের ফ্ল্যাট আমার থাকবে, নিচের ফ্ল্যাট আমার তো উপরে সব থাকবে, এরম বলে। আর এত লাখ টাকা পাবো। আমি বলি আপনি আর পরামর্শ করুন, এই ব্যাপারে যার জ্ঞান আছে তো পরামর্শ করুন, জায়গাটা একদম ঠিক আছে। বাস ওদিকে সে জায়গাটা বিক্রি করলো, আল্লাহর রহমত হয়ে গেল, বুঝছো? ব্যাংকে কথা শুনলো, বুঝতে পারেন? ওদিকে সেইটা শোধ করে মনে বল পেয়ে গেছে, কিছু কমিয়ে দিয়েছিল, ফের এই জায়গাটা টাকা পেয়ে সব ক্লিয়ার করতে, দেনাটা ক্লিয়ার, বুঝছো? জীবন হালকা হয়ে গেল। বাড়িতে গিয়ে আমি বলে আসলাম, সব পাতলা ডাল আলু ভর্তা নিয়ে ভাগাভাগি করে খেতে হবে। বাড়িতে গিয়ে বলে আসলাম, সব মেয়েদের ছেলেদের সব। আল্লাহ দিন পাল্টে দিলেন আল্লাহ। আর একজন ওই রকম, সে কি বলবো, তার জন্য একটা গল্প বলতে হলো আমার, কয়েকবার এই গল্পটা শোনাতে হয়েছে। এইসব অন্যদিকে চলে যাচ্ছে সময়, না? হ্যাঁ, কিছু লাভ হচ্ছে এর ভিতরে? হ্যাঁ, সেই কারণেই বলছি আমি। আর এটা আল্লাহ ওলাদের একটা দস্তুর, এটা শেষ জীবনে হজরতে জাকারিয়া রাহমাতুল্লাহ যে কথা বলতেন সবগুলোই সব লেখা হতো, সবগুলো সে টাইপ ছেপে গেছে। তার নাম আবৃত্তি, মানে আত্মকাহিনী, জাকারিয়া রাহমাতুল্লাহ। আমার হজরতের আত্মকাহিনী আছে 10 নম্বরে, 10 নম্বরে তো 10ম সংখ্যায় দাওয়াত হকে। উনি বলেছেন না, জাকারিয়া রাহমাতুল্লাহ বলেছেন না, কোনো আল্লাহ বলিয়েছেন ওর জবান দিয়ে, ফায়দার জন্য, মানুষের ফায়দার জন্য। আর একজন ওইরকম কাপড় কি পরে আসে তার হাল নেই, কত হাজার হাজার মানুষের দেখেছে, কত লোকের চাকরি দিয়েছে, আর সেই সময়কার মনে হয় দিনে ডেলি 1 লক্ষ টাকা যার ইনকাম। সে একটা কোম্পানি চালিয়েছে, কোম্পানিটা দেউলিয়া হয়ে যেত, তার টাকা দিয়েছে, গহনা বান নিজে দেশ ওদের সবটা। সেই লোক এত অসহায় অবস্থায়, ঋণের জর্জরিত, ব্যাংকের ঋণ, এর ঋণ, ওর ঋণ, তার ঋণ। তা আমি গল্পটা এরম ভাবে বলতে হলো, বাস্তব গল্প বললাম, যে না তো আর মানে স্বস্তি পাবেন আর কি, যে আপনি ফিরে আসবেন, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে। সে লোক একদম মানে কাউকে, কোনো আলেমকে, কোনো মানুষকে কেয়ার করতো না, মানুষ বলে গণ্য করতো না। আর ভাষাও সেই রকম, ওরা কন্ট্রাক্টর ছিল আর কি। তারপরে আসলো
কার কাছে পরামর্শ শুনে আসলো, আমি পরামর্শ দিলাম। দিয়ে তাকে দেখলাম নামাজ পড়া শুরু করেছে। তারপরে এটা বললাম যে খোলাফায়ে আব্বাসিয়া যখন ওরা শাসন ব্যবস্থা আসলেন, নবীর চাচার বংশে, প্রথমে ছিল পরে খোলাফায়ে রাশেদিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী কাররাম। আলী কাররামের পরে ইমাম হাসান হুসাইন হলেন। তারপরে ওই সময় আমির মুআবিয়া এসে অন্য কারণে সূত্র ধরে একটা দ্বন্দ্ব হয়ে গেল। তারপরে উনি এত শক্তিশালী বুদ্ধিমত্তা, সমস্ত খেলাফতকে আয়ত্ত করে নিলেন। সমস্ত বিক্ষিপ্ত যত মুসলমান ছিল বিভিন্ন দিকে সব এক করে নিলেন। কি আমির মুআবিয়া, বনে উমাইয়ার শাসন হলো, এদের রাজধানী হলো দামেস্ক, বুঝছো? এদের 1-2 করে বেশ কিছু দামেস্কের রাজধানী রাজত্ব চালাতে লাগলেন, এবং এদের প্রভাব, এর শক্তি এবং বিজয় বা সারা দুনিয়ায় চমকে গেল। এমনকি ওদেরই সময়কালে এই ভারতবর্ষ এখানে জয় হয়েছিল। রাজা দাহেরের সময় মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছিল। সে বাদশার নাম হলো ওলীদ ইবনে আব্দুল মালিক। উনি পাঠিয়েছিলেন মক্কা, মুআজ্জম, মদিনা মুনাওয়ারার গভর্নর ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি। তিনি তার ভাইপো মোহাম্মদ ইবনে কাসিমকে সৈন্য দিয়ে 2বার সৈন্যদল পরাস্ত হয়েছিল, মানে নষ্ট হয়ে গেছিল, নদীপথে আসছিল। 3য়বারে উনি এসে জয় করলেন সিন্ধু প্রদেশ। আর ওই সময় আফ্রিকা মহাদেশ কায়রওয়ান জয় হয়েছিল, ওই সময় স্পেন জয় হয়েছিল। মানে এত বিশাল শক্তিশালী বনু উমাইয়ার। এদের রাজত্ব আমির মুআবিয়ার পরে হচ্ছে ইয়াজিদ আউয়াল, তারপর মুআবিয়া আউয়াল, মুআবিয়া সানি, মারওয়ান ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিক ইবনে আব্দুল মারওয়ান, তার ওলীদ ইবনে আব্দুল মালিক, এইরকম সব, সুলাইমান আব্দুল মালিক, এরকম চলে চলে গিয়ে শেষ খলিফা হলো মারওয়ান। এখন রাজত্ব বহুদূর হয়ে গেছে, এবার সম্পত্তি সব করে গেছে, আর তারপরে রক্ষণাবেক্ষণার যোগ্যতা না থাকলে সে তো নষ্ট হয়ে যাবে, দেখভাল না করলে। তো আল্লাহর ভাঙা গোড়া, আজকের আমির আছে কালকে ভিখারি হবে, আর যে ভিখারি আছে তাকে আমির বানাবে, তো আল্লাহর কারবার। ছেলে অযোগ্য ছেলে তৈরি হবে, পারবে না। ঠিক ওই রকম যখন রাজত্ব বিশাল হয়ে গেল, মারওয়ানুল হেমার, এটা আরেকটা মারওয়ান, শেষ মারওয়ান খলিফা। এই যখন দূর দেশে এদের শাসন ব্যবস্থা নজরদারি ঠিক থাকলো না, তখন তো এত প্লেনের এর যোগাযোগ ছিল না, তো ঘোড়ায় যেতে হবে, তো কত দূর, বিশাল। এই ইন্ডিয়া কী করে আসবো তখন নদী পারে, এত শাসন ব্যবস্থা সব, সেই যোগ্যতা সেই মাথা তাদের নেই। তো এবার সেখানে গিয়ে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু ছেলেরা বিভিন্ন দিকে এইসব করতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছেলেরা কেন এই লাইনে আসলেন, আর হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু ছেলেরা কেন আসলেন না, তার একটা কারণ আছে। আঘাতপ্রাপ্ত ছিলেন, শহীদ হয়ে গেছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু। হাসান রাদিয়াল্লাহু শান্তিপ্রিয় মানুষ ছিলেন, এই রাজনীতি তিনি আসলেন না, হয়ে গেল। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু হলেন নবীজির ছোট চাচা। কে কে তার আগে কি বলেছি বলো? এখন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীর এক বিবি ছিলেন, আর এর বোনকে বিয়ে করেছেন নবীর এক চাচা, ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু। ছোট চাচা মানে কি, বয়স কম, বুঝেছেন? এখন
তাহলে একদিক দিয়ে চাষে, একদিক দিয়ে কি হবে ভাইরা ভাই, তাই তো? এবারে করেছে কি, যখন ওনার চাচির বা শালির বলো পেটে বাচ্চা এসেছে, তখন বলে বাচ্চা হলে নবীজির কাছে যাবো, তাহানিক করে আনবো বলে করেছে কি, আর আব্বাস আনবো যখন বাচ্চা হয়েছে তখন ওকে নিয়ে আর ফ্যামিলি নিয়ে নবীজির কাছে গেছেন মুখে বরকত দেওয়ার জন্যে। নবীজির খেজুর চিপিয়ে খেয়ে মুখে দিয়ে বলছে, যাও বাচ্চাদের পিতাকে নিয়ে যাও। যাও কি বললেন? এই কথাটা চাচি গিয়ে ওর স্বামীর কাছে বলেছে। চাচি গিয়ে স্বামীর কাছে বলতে সেই সময় থেকে হযরত আব্বাস নেতৃস্থানীয় মানুষ, আবু সুফিয়ানের বন্ধু, বুঝেছেন, নেতা মানুষ, কিন্তু উনি দিলে দিলে খেয়াল করে নিশ্চিত নবীজির কথা মিথ্যা নয়, একদিন আমার বংশে বাচ্চা হবে। সেই পদ্ধতিতে কাজ শুরু হয়ে গেল। এখন দূর দেশে যেখানে বনে উমাইয়াদের শাসন ব্যবস্থা কার্যকরী হচ্ছে না, সেই সব জায়গায় সন্তানদের পাঠালেন। সমরকন্দ, বুখারা, বিভিন্ন দূর দেশে, সেখানে গিয়ে ওরা সব কথা বলতে লাগলেন। তার ভিতরে এ কথাও লাগলেন যে দেখো, যারা এই নবী বংশের সাথে এইরকম ব্যবহার করে, হাসান আর হোসেনের এই কারবার, আর আমরা তো দয়ার নবীর চাচার বংশের মানুষ, আমরা এতদিন এখানে ইমামতি করছি, এখন এগুলো করছি, তো এরা কীরকম জুলুমবাজি করছে আমাদের উপরে, আমাদের খানদানের উপরে, আমরা টিকতে পারছি না। এইসব কথাবার্তা বলতে বলতে ওখানে একটা বাজার তৈরি করেন বিভিন্ন দূর দেশে। এবার মানুষের মধ্যে যোগ্য মানুষ আছে, ব্রেনি মানুষ আছে, শাসন করার যোগ্যতা মানুষ আছে, তারা ওর সাথে হলেন, যা কিছু প্রয়োজন আমরা ব্যবস্থা করব বলে বিভিন্ন সব লোক তৈরি হয়ে গেল। এবং বিভিন্ন জায়গায় আমরা এরকম ওই বনু উমাইয়াদের বিপক্ষে একটা শক্তি তৈরি করলেন। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, এর ছেলে আবুল আব্বাস সাফা, আবু জাফর মনসুর, এইরকম ছেলে বলে ইনি ইমামতি করে কাটিয়ে দিলেন। ওইসব কথাগুলো কিছু বলতে লাগলেন। তারপরে সেখানে ওই মোট ছেলেপুলেরা গিয়ে, পরে নাতি নাতকুলেরা গিয়ে তারা একটু শাসনভার একটু ইয়ে হচ্ছে। এবং খোরাসানের দিক দিয়ে আবু মুসলিম খোরাসানি বলে এমন একটা যোগ্য লোক পেয়ে গেল, খুব শক্তিশালী, পাওয়ারফুল, এরকম আরও বিভিন্ন লোক। তখন একটা শাসন ব্যবস্থার ঢাঁচা তৈরি করলো। আর এলাকায় বহু মান্যতা এসে গেল। তারপর এমন যোগ্য তৈরি করলেন যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে। সেই সময় আন্দোলন শুরু করলো। তারপর আবুল আব্বাস সাফা এই এবং এর ভাইয়া ছিল আবু জাফর মনসুর। আবু জাফর খুব বুদ্ধিমত্তা মানুষ, বুদ্ধিশীল মানুষ। এরা সব আন্দোলন করে করে লাস্টে শেষ খলিফা একটা জাবেদ যুদ্ধে, সেখানে বনে উমাইয়ার শেষ খলিফাকে ওই আবু মুসলিম খোরাসানি এবং অন্যান্য ওদের সঙ্গভঙ্গের দ্বারা হত্যা করিয়ে দিল। তারপরে ওরা রাজত্ব স্টেট কায়েম করলেন। এবারে ওরা করে কি, সমস্ত এক এক ধরে বনে উমাইয়া যেখানে যত ওই মেরিট ছিল, শাসক ছিল, ধরে বন্দি করে আর মেরে দেয়। বনে উমাইয়ার বংশের, রাজবংশের যত ব্রেনি মানুষ সব, এই কারণে ওর নাম সাফা মানে খনি, সাফা মানে রক্ত পিপাসু, নর পিপাসু।
সেই সময় একটা ছেলে ওই বংশের, তিনি আব্দুর রহমান বলে, তিনি ও প্রাণ রক্ষার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে উনি ধরে পালিয়ে গেছিলেন বর্বর আফ্রিকা দেশের ওখানে চলে। সেখানে গিয়ে আজার হলো মেরিট আছে, তো রাজ্য পরিষদের মেরিট আছে, সেখানে গিয়ে মানুষকে সংঘবদ্ধ করে সেখানে যে শাসক ছিল তাই উৎখাত করে ফের ওপারে স্পেনের দিকে নজর রাখলো, সমুদ্রের ওপারে। এইরকম করে সেখানে রাজ্য শাসন শুরু করে দিন। প্রান্তিক যারা নেতা ছিল, যে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র রাজ্য ছিল, সেগুলো সব একত্রিত করে একটা মহাশক্তি আব্দুর রহমান দাখিল বলে তার। তারপরে স্পেনে পাড়ি দিল। স্পেনে পাড়ি দিয়ে ওখানে তো পূর্বপুরুষদের একটা শাসন ছিল স্পেন জয়ের পরে। স্পেনে অনেক মানে সব কীর্তি ওদের ছিল, বড় বড় ইউনিভার্সিটি ওদের ছিল ওই পূর্বপুরুষদের, উমাইয়া বংশের। সেখানে গিয়ে অনেক ভালো জায়গা করে নিলেন এবং আব্দুর রহমান দাখিল ফের আবার স্পেনে গিয়ে শাসকের বিরাট শক্তি হয়ে গেল। তাদের বংশে দীর্ঘদিন রাজত্ব চলল। এই কথাটা আমি ওই লোকের বললাম, উড়ে বেড়ে ওই লোক। দেখো, একটা তাদের বংশের কারো বাঁচাচ্ছিল না, সব খুন করে দিচ্ছিল, জেলে পুরে দিচ্ছিল, শেষ করে দিচ্ছিল। সেখান থেকে একটা রাজপুত্র, রাজবংশের ছেলে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়ে, যে কোলের বাচ্চাকে নিয়ে ঝাঁপ দিয়ে পার হয়ে গিয়ে কত রিক্সে অন্য জায়গায় গিয়ে, সেখানে কিচ্ছু ছিল না, সেখান থেকে তার জীবনটা গড়লো, ফের বাচ্চা হয়ে গেল এবং তার বংশে দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব চলল। এর দ্বারা আশা পেয়ে গেল ওই লোকটা। ফের ঝাঁপিয়ে পড়লো আল্লাহর রহমতে। ঝাঁপিয়ে পড়ার পরে একটা দিলাম, তাবিজ একটা নিয়েছিল। এখন দিন ভালো যাচ্ছে আল্লাহর রহমতে। এখন আমাদের বাড়ি ফ্যামিলি নিয়ে গেছে ওই লোকটা, একটা সেখানে গিয়ে একটা মাদ্রাসায় সভা ছিল। এখানে বাড়িতে টলিয়ে করে চেপে যাচ্ছিল সেই মাদ্রাসায়, এখন সেই তাবিজটা এবং মানি ব্যাগটা পড়ে গেছে। এবং উনি সেখানে গিয়েছেন, গিয়ে তো মাথা খারাপ, একইভাবে আল্লাহ দেয়। তখন ওখান থেকে মাইকে একটু বলে দিলাম, একটু প্রচার করার কথা, কেউ যদি মানি ব্যাগটা পেয়ে থাকে সে দেবে। তখন করেছে কি, একটা ছেলে পেয়েছিল, সেই মানি ব্যাগের টাকা অনেক ছিল, সেইগুলো নিয়ে সেইটা নিয়ে ওখানে দিয়ে খুব খুশি, টাকাগুলো দিয়ে দেবে। কিন্তু সে ছেলেও সেরকম ছিল, টাকা আমার দরকার নেই, আপনারা যেসব পেয়ে গেছেন বাস। জানে যান ফিরল, সেই বিরাট জায়গায় ফের আবার পৌঁছে গেল। এবার শেষ হয়ে গিয়ে ওই গল্পটা বলেছিলাম যে রাজপুত্র সমুদ্রে 2-3 বার আমাকে বলতে হয়েছে এই গল্পটা। আল্লাহ সুন্দর জায়গায় ফের পৌঁছে। যারা আত্মহত্যা করবে, ব্যাংকে ঋণ শোধ করতে পারবে না, এইরকম অবস্থায় বিভিন্ন ঘটনা হয়েছে। তাই বলছি, ব্যাংকের ঋণ কেউ নেওয়ার চেষ্টা করবেন না, খুব কঠিন জিনিস, শোধ খুব কঠিন জিনিস। তা আমার ওই ছাত্রটা, সেই পূর্বে আসছে, যে জালালাবাদে পড়াশোনা করতো, সে ঋণী হয়ে গেল কত কিছু থেকে, বিশাল, সে মানে মাইনে পায় কত হাজার টাকা, সরকারি শিক্ষক, কারবারও এরকম ল্যান্ডেন, শহরের বুকে এরকম ঘর, বাস এমন ঋণী হয়ে গেল। সে বিভিন্ন জায়গাতে ঋণ করে করে একবার এত ঋণগ্রস্ত হয়ে গেল। সে একদিন এক খবর পেলাম যে ছেলেটা মারা গেছে। আর কোচবিহারের এক ছাত্র সে বলছে, হুজুর আপনি শুনেছেন আর কি? বলে অমুক মারা গেছে। আমি বলি বলে, আমি হুজুর কিছু আমার কাছ থেকে ক্লাসমেট হিসেবে কিছু নিয়েছিলাম, আমি মাফ করে দিয়েছি। হ্যাঁ, তোমার সব খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। তাহলে কি দোয়া চাইবে? আল্লাহ যেন কারো কাছে ঋণগ্রস্ত না হই, সুদের কারবার করে টাকা না নিয়ে।
একে টাটকা ফুল ঝরে পড়লো। আমার এখানে পা টিপে গেছে ওই ছেলেটা। কত ভালো ছিল বলো, ওইরকম বড় জায়গায় পৌঁছে গিয়ে বলো, তার আখলাকটা দেখো। আমি শুয়ে আছি, পা টিপছে, ভোলেনি সে, অত বড় জায়গায় গিয়ে ভোলেনি। তার মুআদ্দাব ছেলে, আখলাক ছেলে। কিন্তু দুনিয়ার সমস্যাটা এমন, এই কারণে নবীজি দোয়া করেন মিন গালাবাতিদ দাইন, ওগো আল্লাহ ঋণ ভাত থেকে আমাকে মুক্তি, আমাকে বাঁচিয়ে রেখো, ঋণের ভাত থেকে আমাকে। বললো আল্লাহ আমিন। নবীজি কি কি দোয়া চাইলেন? আজাজি আল কাসলে, জুবনি আল হারামে, আসম আল বাকামে, গালাবাতিদ দাইন, গালাবাতিন ও কাহরির রিজাল, মানুষের রোষানল থেকে আমাকে রক্ষা করো। রোষানল থেকে, যার দাম্পত্য, যার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সে চোখ গরম করে মানে কিছু শাসন করতে চায়, তার কোপানল থেকে, তার রসানল থেকে আমাকে রক্ষা করো। কি দোয়া নবী! এর প্রতি, এক একটা দোয়ার প্রতি জান কোরবান হয়ে যাবে না? কি বলে, হ্যাঁ কি বলে, এই উম্মত কোরবান হয়ে যাবে না নবীজি? মহান নবী, বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত সকলের নবী, সব স্থানে সব কালের নবী। কোনটা বাকি রেখেছেন তিনি বলুন? এর দ্বারা কি নবীজিকে চেনা যায় না? কোন মনীষীর তার উম্মতের জন্য এত চিন্তা ফিকির, সমস্ত মানুষের জন্য এত চিন্তা ফিকির, আল্লাহর কাছে এত কান্না। আল্লাহ বলছে তুমি ধ্বংস করে দেবে। আরে তুমি কি ধ্বংস করে দেবে নিজেকে, হালাক করে দেবে? লা আল্লাহকা বাকিউন নাফসাকা, উম্মতের কাছে চিন্তা করে করে একবার ধ্বংস করে দেবে। এর মধ্যেই নবীজির মানে গুণ লুকিয়ে আছে। কি গুণ? যে উম্মতে এত দরদি, উম্মতে এত, আমার বান্দা, আমার শিষ্যের জন্য এরকম দোয়া করে। সব দেওয়া আল্লাহ, সব দেওয়া আল্লাহর, বুঝে আসছে? সব আল্লাহর দেওয়া দান, ওই প্রেরণা, ওই কামনা, ওই উম্মতের দরদ, সকলের শ্রেষ্ঠ করবেন, সব থেকে উন্নত করবেন, সব থেকে সেরা করবেন, সব দৌলত তাকে দিয়ে দিয়েছেন। কারোর কোনো জিনিসের বাকি নেই, যদি ওই রাস্তায় চলে আল্লাহ সব মিটিয়ে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন।